إلا ما علمتنا إنك أنت العليم الحكيم तुमसा कोई हमदम कोई दम साज नहीं है तुमसा कोई हमदम कोई दम साज नहीं है बातें तो बहुत है मगर आवाज नहीं है हम तुम ही बसागाह हैं इस रब्त खुफी से हम तुम ही बसागाह हैं इस रब्त खुफी से मालूम किसी और कोई राज नहीं है मालूम किसी और कोई राज नहीं है मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम जुबक बंधुरा छोटो बाच्चारा पर्दार भितरे अवस्थानरत सम्मानिता मा ओ बोनेरा शुक्रिया रब्बे करीमेर दरबारे जार तौफिके सप्ताहिके कुरआनेर दर्शे आसार तौफिक पेয়েছি বসতে পেরেছি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ মাস্তুরাতের পয়েন্টে গত সপ্তাহেও ঝামেলা ছিল এই সপ্তাহেও ঠিক হয় নাই ওই যে আমাদের সেক্রেটারি হিসাবের যে পয়েন্টটা মাস্তুরাতের জুয়েল ভাইয়ের বাসায় এবং মনিরুজ্জামান লিটন সাহেবের বাসার এই দুইটা পয়েন্ট বন্ধ আছে আজকে হ্যাঁ এখানেও সাউন্ড নেই এখানের সাউন্ডটা বাড়ায় দেন একটু এই পাশে আর আগামী সপ্তাহের আগে যেন ঠিক হয়ে যায় একটু খেয়াল করেন নির্দিষ্ট মিস্ত্রি না থাকলে ঢাকা শহরের মিস্ত্রির অভাব নাই হ্যাঁ গত সপ্তাহ বন্ধ এই সপ্তাহ আসার আগেই চালু হওয়া দরকার ছিল হয় নাই বাস যা হওয়ার তো হয়েই গেছে এখন যদি আমি একটু চেতা দিই লাভ হইব ঠিক হয়ে যাইব মাইক হ্যাঁ অযথা এটাই এমনি তকদিরে লেখা বাকি যারা সাথে সাথে কর্তৃপক্ষকে জানাইয়া দিবেন তাইলে বক্তে সুবিধা হইব কোনো একটা মসজিদ কেন্দ্রে কোনো সমস্যা হলে কর্তৃপক্ষরে জানানোর পরে যদি ব্যবস্থা না নেয় তাহলে কমিটিরে কিছু বকাচকা দেওয়া যাবে হ্যাঁ যারা দায়িত্বে আছে যে কেন অবহেলা করলো কি যদি আমরা না জানাই ওনারা নাই জানে তাহলে তো পরে বকাটা ঠিক মতো জমতো না হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আশা বসাকে কবুল করেন বলেন আমিন দোতলায় যে সাথীরা আসছি যদি থাকি নিচতলায় জায়গা আছে অনেকে নামাজ পড়ে নামাজের পরে চিন্তা করে যে এদিকেই তো বসে আসছি নিচে যাইতে কিন্তু এই যে নিচে আইসা আবার সামনে বসা শয়তান কয় বাইরে হয়ে যায় খুব কম মানুষ নিচের থেকে এসে সামনে আবার বসবে এটা কম হয় এজন্য ওখানেই বসে থাকে না হিম্মত করে সামনে আসবেন দেখে শোনা যতক্ষণ পর্যন্ত সুযোগ আছে যত কাছে থাকবেন তত বরকতার নূর বেশি পাবেন সাহাবায়ে কেরামের আখলাক পরিবর্তন হয়েছে সোহবতের দ্বারা এটাকেই সোহবত বলে এই যে বসছেন কাছে সোহবত মানে সংস্রব হুজুর এক জায়গায় তার মুরিদ এক জায়গায় সোহবত হয় না হুজুর যেখানে লোকও সেখানে এজন্য আল্লাহ ওয়ালাদের খানকায় মাঝে মাঝে যাইতে হয় যারা পীর সাহেবের মুরিদ মাঝে মাঝে যায় মানে সোহবত সরাসরি সোহবতে থাকার একটা আলাদা আসর হয় প্রত্যেক মানুষের মধ্যে ভালো গুণ আছে খারাপ দোষ আছে সব মানুষের মধ্যে আখলাক বলে কাকে খুলুক এর বহুবচন হলো আখলাক যেটাকে আমরা সুন্দর করে বুঝি চরিত্র আমরা আখলাক বলতে বুঝি একজনের সাথে হাসি দিয়ে কথা বলা বাস আখলাক একজনকে সালাম দিলাম ছেলেটার চরিত্র খুব সুন্দর সালাম দেয় মূলত এটার নামই আখলাক না আখলাক বলা হয় আখলাক হলো
মানুষের দিলের মধ্যে যে চাহিদা আছে, এই চাহিদাটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসা, ইতিদালের মধ্যে নিয়ে আসা। চাহিদাটাকে যেমন রাগ, যখন রাগ করতে মনে চায় তখন দেখায় এই জায়গাটা আমার রাগ করার উপযোগী কিনা। যদি উপযোগী হয়, কি পরিমাণ রাগ এখানে দরকার, কতটুকুন দরকার, অতটুকুই করা। একেবারে চরিত্র সুন্দর এর অর্থ এই না এত নরম রাগই হয় না। না, রাগ দরকার হলে তো রাগ করতে হবে, ঠিক না বে ঠিক? চরিত্র সুন্দরের অর্থ কি? যেখানে যা দরকার তাই করা, এটার নাম হলো আখলাক। একেবারে নরম, যেখানে রাগ করার দরকার এখানেও রাগ করে না। মানুষে খুব প্রশংসা করে, খুব ঠান্ডা মানুষ। না, এর চরিত্রে সমস্যা আছে। এ হইল বিজাবিলাই, রাগের জায়গায় রাগ করে না। এটার নাম ঈমান না। গায়রত নাই, তার আত্মমর্যাদা বোধ নাই। যেখানে রাগ করার এখানে রাগ করাটাই ঈমান। যেখানে হাসি দেওয়ার এখানে হাসি দিবে, যেখানে রাগ করার এখানে রাগ করবে। সুবহানাল্লাহ, এটাকে ঈমান বলে, এটাই আখলাকিয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এটাই। এত নরম পয়গম্বর, এত নরম পয়গম্বর। আল্লাহ তাআলা রহমান রহিম, আর পয়গম্বরের গুণ আল্লাহ বলেন রউফুর রহিম। সুবহানাল্লাহ, আমি আল্লাহ হলাম রহমান রহিম, যে বন্ধুকে পাঠাইলাম উনি হলেন রউফুর রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, এক গুণ আজিজ। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ, এগুলো নবীর গুণ বর্ণনা করছেন। নবীর গুণ, এত দয়ালু নবী, অনেক দয়া, মাফ করে দেয়। যে মাফ চায় নবী মাফ করেন। কেমন মাফ? ফাতহে মক্কা যখন হলো, আল্লাহর পয়গম্বরের সামনে হাজার হাজার অপরাধী, মুশরিক, বেদিন, বেঈমান, কাফের সবাই চিন্তা করে, না জানি আজকে বিচারটা কেমন হয়, প্রতিশোধটা না জানি কেমন হয়। যেমন এখন অনেকে বলে এই সরকারকে বসায়া ভুল হইছে, এরা প্রতিশোধ ঠিক মতো নিতে পারতেছে না, যেভাবে নেওয়া দরকার ছিল এইভাবে শাস্তি দিতে পারতেছে না। মক্কার মুশরিকরা চিন্তা করতেছিল, না জানি আজকের প্রতিশোধটা কেমন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর উপস্থিত সবাইকে লক্ষ্য করে বলেন, ইজহাবু লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, তোমরা যাও। আনতুমুত তুলাকা, তোমাদেরকে মাফ করে দিলাম। কতটা রহমান আল্লাহ, আর কতটা রহিম এবং রউফ তার পয়গম্বর। সুবহানাল্লাহ, যাও মাফ করে দিলাম। বাইতুল্লাহর চাবি কার কাছে দিবে? রাসূলের হাতে বাইতুল্লাহর চাবি। আবু সুফিয়ান ইবনে আবু তালহা চিন্তা করতেছে, নবী আজকে অন্তত আমার কাছে বাইতুল্লাহর চাবি দিবে না। হয়তো আবু বকর সিদ্দিক, যার জিন্দেগি ওয়াকফ করে দিয়েছেন রাসূলের ভালোবাসায়, বাইতুল্লাহর চাবিটা হয়তো তার হাতে দিয়ে দিবে। কিংবা মেয়ের জামাই আলী আছে, উসমান আছে মজলিসের মধ্যে, খাতির করে তাদেরকেও দিতে পারে। ওমর ইবনুল খাত্তাবের দামও তো ইসলামে কম না, তার মাধ্যমে ইসলামের বিজয় শুরু। সুবহানাল্লাহ, ৩৯ জন মুসলমান তখন পর্যন্ত ঘরোয়াভাবে ইসলামের সব কর্মকাণ্ড হয়।
যেদিন ওমর ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করেই বলেন নবী আর গোপনে না, আজকে থেকেই প্রকাশ্যে। কিছু ওমরের মতো সৈনিকও দরকার, সিদ্দিক আকবরের মতো কর্মীও লাগে ইসলাম জিন্দা করার জন্য, ওমরের মতো সৈনিকও লাগে। দেখবেন চরমনার পিসাব আছে না, দুই ভাই, এক ভাই কিন্তু একটু নরম, রেজাউল করিম সাহেব নরম মানুষ না, নরম ঠান্ডা, আর ফয়জুল করিম সাহেবের বয়ান শোনার আগে রক্ত গরম হয়ে যায়। হ্যাঁ, নরম গরম দুইটাই লাগে হার লাইনের মধ্যে। আপনার মধ্যেও, কারেন্টের মধ্যেও তো নেগেটিভ পজিটিভ দুইটা লাগে না? এখন আমরা খালি নরম চাই, নরম চাই। হুজুরদেরকে একটু গরম দেখলে বদমেজাজি, বদমেজাজি। হ্যাঁ, খুব সুন্দর মেজাজের অধিকারী। বেহুদা বদমেজাজ কাকে বলে এটাই চিনে না, বদমেজাজ যে বলে কাকে এটাই বুঝে না, কোনটা বদমেজাজ। নবী রাউফুর রহিম। আবু সুফিয়ান ইবনে আবু তালহা চিন্তা করেন, বাইতুল্লাহ নবীকে নামাজ পড়তে দেয় নাই, না জানি চাবি আজকে কাকে দেয়। আল্লাহর রাসূল ডাক দিয়ে আবু সুফিয়ানকে বলে, আবু সুফিয়ান আসো, বাইতুল্লাহর চাবিটা এতদিন তোমার কাছে ছিল, তোমাকেই দিয়ে দিলাম। কি সুন্দর চরিত্র, কতটা নরম, কতটা নরম। এই নবী আবার ঘোষণা করে বলতেছেন, মাফ তো সবাইকে করলাম, ঠিক আছে, বাকি 17 জন ব্যক্তি, নারী এবং পুরুষ মিলে এদেরকে যেখানেই পাবে এখানেই হত্যা করবে। হাত্তাকে এরা যদি বাইতুল্লাহর গিলাফের নিচেও পালায়, বাইতুল্লাহর গিলাফের নিচে তাদেরকে হত্যা করা হবে। বুঝেন নবী গরম কত, খালি নরম, হ্যাঁ খালি গরম, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। এটা আখলাকিয়াত। গজওয়ে হুনাইনে গেছেন, সব সময় মুসলমানের সংখ্যা কম। বদরে 313, ওহুদে 1000 খানিক, বিভিন্ন যুদ্ধে বিভিন্ন রকম, সাহাবীদের সংখ্যা কম। গজওয়ে হুনাইনের মধ্যে সংখ্যা একটু বেশি তুলনামূলক। দেখে ভাব আসছে মুসলমানের, ভাব ভাব, বুঝেন নাই? ভাব আসতে নাই। বিজয়ের মালিক কে? আওয়ামী লীগ তাড়ানোর পরে অনেক মৌলবীর ভাব আইছে। 5 আগস্টের পরে অনেক মৌলবী কেমন যেন ক্ষমতায় চলে গেছে, ব্যালেন্স নাই। আমরার মতোই দাড়ি টুপি মৌলবী, এমন ভাবে কথা বলে, কি সব হালত, কথাবার্তা বক্তৃতা শুনলে মনে হয় ক্ষমতার লেগে পাগল হয়ে গেছে। অথচ আলেম সব বিক্রি করে দিতে, কি বলতেছে না বলতেছে কোনো হিসাব নিকাশ নেই। আসবে এগুলো কিয়ামতের আগে, রাসূল বলে গেছেন। বারবার বলার অর্থ সতর্ক। আল্লাহর রাসূল করে গেছেন, রাসূল জানায় গেছেন দুনিয়াদার আলেম হবে। ভাব আওয়ামী লীগ তারাইছি, তার মানে এখন তো আমরাই, এমন একটা ভাব আসছে। গজওয়ে হুনাইনের মধ্যে একটা ভাব আসছে, মুসলমান সংখ্যায় বেশি তো। বদরে 313 ছিলাম, ওখানেই যে পিটাইলাম। 17 বছরের ফ্যাসিস্টে 5ই আগস্টে যেমনি তাড়াইলাম, এখন আর কে দাঁড়াবে? ভাব আসছে না? ভাব। ثم أنزل الله سكينته على رسوله। এর আগের আয়াত, لقد نصركم الله في مواطن كثيرة। আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা, ওয়ায়াউমা হুনাইন, হুনাইনের যুদ্ধের দিন, ইয আ'জাবাতকুম কাসরাতুকুম, তোমাদের আধিক্যতা যখন তোমাদেরকে মুগ্ধ করেছিল, একটা ভাব এসেছিল তোমার মধ্যে। কাফেররা এমন পিটানো শুরু করছে, মুসলমান নবী থুইয়া ফালানি শুরু করছে। সাহাবী কিন্তু এমন ভাবে পিছু হটা শুরু করছেন, সাহাবায়ে কেরাম মাইর খায়া হুশ নাই। আল্লাহর পয়গম্বর যে আছেন, দূর চাচা আপনা জান বাঁচা। আল্লাহর পয়গম্বর বের হয়ে আসছেন, আশপাশে 12-14 জন সাহাবী আছে।
বুখারীতে আসছে, নবী বের হয়ে একটা চিৎকার দিছেন, জোরে আওয়াজ দিছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের বংশের সন্তান। আয় কে আইবি, সুবহানাল্লাহ। একটা হুঙ্কার, শুধু গর্জন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি মিথ্যা নবী নই। সুতরাং বিজয় আমার পদচুম্বন করবেই। আমরা যদি মুমিন হই, বিজয় মুমিনের আসবেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। আল্লাহ তাআলা বলেন, বিজয়ী তোমরাই হবে ইন কুনতুম মুমিনিন। ঈমানটা লাগবে, ঈমান লাগবে। ঈমান হলে তোমারই বিজয়, বিজয় তোমার। এছাড়া, ঈমান ছাড়া বিজয়ের কোনো স্রোত নাই, আর ঈমানদারের কোনো ভয় নাই। সূরা বাকারার এই তাফসীরে, এখানে গত সপ্তাহে এই জায়গায় যেখানে রাখছিলাম ৬২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা করছো অন্যায় পাপ যাই করো, যদি ঈমানদার হও আর নেক আমল করো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার দুনিয়ায়ও কোনো পেরেশানি নাই, আখিরাতেও কোনো পেরেশানি নেই। ঈমানদারের জন্য দুনিয়াও জান্নাত আর পরজগৎ তো জান্নাতি। সুবহানাল্লাহ। শান্তির জন্য লাগবে কি? ঈমান। শান্তির জন্য লাগবে কি? ঈমান। ঈমান, ঈমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, ওয়াল্লাযীনা হাদু, যারা ইহুদি, ওয়ান নাসারা ওয়াস সাবিঈন, খ্রিস্টান কিংবা সাবি, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এদের মধ্য থেকে যারাই ঈমান নিয়ে আসবে এক আল্লাহর উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরজগতের উপর, ওয়া আমিলা সালিহা, ঈমান আনার পরে, ঈমান আনয়নের পরে ২ নম্বর কাজ নেক আমল করবে, আমিলা সালিহা, আমলে সালেহ করবে। নবী আপনি বলেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের নিকটে অনেক বড় প্রতিদান। সুবহানাল্লাহ। আজকে সূরা ৩ পড়ছে না ইমাম সাহেব নামাজে দ্বিতীয় রাকাতে? এখানে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবে। ২টা কাজ যাদের হবে, ১ নম্বর ঈমান, ২ নম্বর আমলে সালেহ, ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। তাদের জন্য অবিচ্ছিন্ন প্রতিদান। লাহুম আজরুন গায়রু মামনুন, গায়রু মাকতু, বন্ধ হবে না এই প্রতিদান। আর এই তসবির দানা, তসবি ছিঁড়ে গেলে যেমন আসতে থাকে, লাহুম আজরুন গায়রু মামনুন, যে ব্যক্তি মুমিন হবে আর আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আল্লাহ তাআলা অবিরাম তাকে প্রতিদান দিতেই থাকবেন। সূরা আসরের মধ্যে রব বলেন, ওয়াল আসর, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সুবহানাল্লাহ বলেন। তবে যারা ঈমান নিয়ে আসবে এবং নেক আমল করবে, তারা ক্ষতিতে নাই, তারা লাভে আছে। লাভে, লাভের পথ একটাই, লাভের পথ একটাই, ঈমান এবং আমলে সালেহ। ক্ষমতায় যাওয়ার পথ একটাই, ঈমান এবং আমলে সালেহ। ক্ষমতা ধরে রাখার পথ একটাই, ঈমান এবং আমলে সালেহ, ঈমান এবং আমলে সালেহ। ব্যবসায় লাভবান হওয়ার তরিকা একটাই, ঈমান এবং আমলে সালেহ। চাকরিতে প্রমোশনের তরিকা একটাই, ঈমান এবং আমলে সালেহ। বিবিকে নেক বানানোর তরিকা একটাই, ঈমান এবং আমলে সালেহ।
পারিবারিকভাবে সুখী হওয়ার তরিকা একটাই, ঈমান এবং আমলে সালেহ। দুনিয়াটাকে জান্নাত বানায় নেওয়ার তরিকা একটাই, ঈমান এবং আমলে সালেহ। আজকে আমাদের এটাতেই সবচেয়ে বড় গাফলত। আমাদের ঈমানে ভেজাল ঢুকছে। এই তাফসিরে যারা আছে, যদি এক একজনের সাথে বৈঠক শুরু করা হয়, এক একজনকে নিয়ে আলোচনা করলে বোঝা যাবে কয় নম্বরের মুমিন। এমনি তো সবাই আব্দুল মুমিন, মুমিনুর রহমান, মুমিনুল ইসলাম, সব মুমিন আমরা। আসলে কত নম্বরের মুমিন বোঝা যাবে আলোচনা করলে। মুমিনের আবার অশান্তি কিসের? মুমিনের আবার পেরেশানি কিসের? মুমিনের পেরেশানিটাও রহমত। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের জামানা, স্বামী স্ত্রী বিয়ে হয়েছে, বিয়ের কারণেই তো স্বামী আর স্ত্রী হয়েছে। স্ত্রী স্বামীরে বলতেছে, এই তুমি যাও, যায়া রাসূলকে বলো আমি তোমার ঘর করতে চাই না, বইলা কোনো একটা ফরমালিটি, কোনো একটা পন্থায় তুমি আমার তালাক দিয়ে দাও, আমাকে তালাকের ব্যবস্থা করো, আমি থাকবো না তোমার ঘরে। স্বামী বলে, তোমারে ছাড়া আমি বাঁচবো না। পুরুষরাই তো মেয়েদেরকে একটু বেশি মহাব্বত করে। হ্যাঁ, মেয়েরা তো মোবাইলের জন্য অনেকে ভালোবাসে, পরে মোবাইল লইয়া গিয়ে সেক দিয়ে চলে যায়। আরে কম বক্ত পুরুষ, এটা পুরুষ নাকি? এটা আত্মহত্যা করে। ব্যাক পুরুষ হইলে কোনো পুরুষ আত্মহত্যা করে নাকি? একটা মেয়ের জন্য তুমি তোমার জান দিয়ে দিলা, সি লজ্জা। কি সব করে না করে বুঝেই না। তোমার জন্য আমি সব ছাড়তে পারি, পাগলা জানি কোথায়। মোবাইলের মধ্যে মেসেজ পাঠায়, তুমি বললে আমার বাবা ছাড়বো, মা ছাড়বো, সব ছাড়বো। কত বড় কপাল পোড়া চিন্তা করে। আছে না নাই? মেসেজ তুমি বললে আমি সব আলাদা করে ফেলবো। 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করলো, তুমি বললে মা ছেড়ে দিব। আরে পাগলা। স্বামী বলে, আমি তোমারে ছাড়তে পারবো না, ভালোবাসি অনেক। যাও যাও, যা কইছি তা করো। 1 বছর যে তোমার ঘরে রয়েছে এটাই বেশি, থাকবো না। পরদিন সকালে ফজরের নামাজে যাওয়ার সময় স্বামী যাইবো, সারা রাত অনেক বুঝাইছে, না স্ত্রী থাকবে না তার ঘরে, নবী ফাইসালা করে দিবে, তুমি যাইবা না আমি যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো আমি যাই। সাহাবী বের হয়েছে, কিছু দূর যাওয়ার পরে উষ্টা খেয়ে পড়ে গেছে। পা থেকে রক্ত বের হওয়া শুরু হয়েছে, পায়ের থেকে রক্ত বের হচ্ছে। স্ত্রী দেখে দৌড়ে আসছে, দৌড়ে এসে পা থেকে রক্ত বের হইতেছে, তাড়াতাড়ি করে নিজের ওড়না কাপড় এখান থেকে আঁচল থেকে নিয়ে ছিঁড়ে পট্টি বেঁধে দিতেছে। কয়, স্বামী চলো চলো, আমারে ছাড়তে হইব না। ডাক দিয়ে বলে, বেগম আমার বিষয়টা কিছুই বুঝলাম না। সারা রাত আমি তোমাকে বুঝাইলাম, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমাকে সারা রাত বলার পরেও তুমি তোমার দাবি থেকে শুনলে না, বললে আমাকে ছেড়ে, তোমাকে ছেড়েই দিতে হবে। নবীর কাছে গিয়ে বলার জন্য, তালাকের ফয়সালা করার জন্য। এবার আমি যখন রওনা করলাম, তুমি বললে, রাস্তায় গেলাম, উষ্টা খাইলাম, পড়ে গেলাম, রক্ত বের হলো। সাথে সাথে তুমি তোমার মত থেকে ফিরে আসলে। রক্ত দেখাই বুঝি তোমার উদ্দেশ্য ছিল? বেগম বলে, স্বামী আমার রক্ত দেখাটা আসলে উদ্দেশ্য ছিল না। আজকে 1 বছর হয়ে যায় তোমার ঘর সংসার করি, 1 বছরের মধ্যে তোমার কোনো বিপদ দেখি নাই। আমি ধারণা করতেছিলাম না জানি আসমানের মালিক তোমার প্রতি নারাজ হয়ে গেছে, না জানি আসমানের মালিক তোমার প্রতি নারাজ হয়ে গেছে। কারণ পয়গম্বরের অনেক বয়ানের মধ্যে শুনেছি, মুমিনের উপর বিপদ আসে, এই বিপদটাও মুমিনের জন্য রহমত। সুবহানাল্লাহ। আমরা তো খালি শান্তি খুঁজি, শান্তি। আরে শান্তি কাফেরের হয়, দুনিয়ায় শান্তি কাফেরের হয়। দুনিয়ায় যত বেশি আমল করবেন তত বেশি বিপদ আসবে, তত বেশি ইমতিহান আসবে। এটা বিপদ না, এক একটা বিপদে ধৈর্য ধরবেন আর নবীর কাছাকাছি যেতে থাকবেন।
আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। ও আমার উম্মতেরা, নবীদের উপর পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদ হয়, আর নবীর পরে যে ব্যক্তি নবীর যত কাছে তার উপর বিপদ তত বেশি হয়। বিপদ এটাও রহমত, বাকি বিপদ চাইতে নাই। আল্লাহরে বলবেন, আল্লাহ ধৈর্য ধরার শক্তি নাই, ইমান কমজোর, তুমি খালি শুকরের নিয়ামত দাও, নিয়ামত দাও যেন শুকরিয়া আদায় করতে পারি, শাকের বানাও। কিন্তু বিপদ যদি চলে আসে ঘাবড়ানো যাবে না, ইস্তেকামতের সাথে অটল অবিচল থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ। মহিলার ইমান দেখেন, মহিলার ইমান। স্বামী আমার, তোমার উপর কোনো বিপদ নাই, আমি ভাবলাম হয়তো তোমার উপর আল্লাহ নারাজ, নয়তো আমার ঘরের মধ্যে 1 বছর হয়ে যায়, কেন কোনো বিপদ আসে না? এজন্য বলেছিলাম তোমার ঘর করব না। সকালে যখন তুমি যাচ্ছ, যাবার বেলায় উষ্টা খাইলা, পায়ের থেকে রক্ত বের হয়ে গেল, এটা একটা বিপদ। আমি বুঝলাম না না, আমার ধারণা ভুল। আল্লাহ তাআলা তোমার উপরেও রাজি, আমার উপরেও রাজি, বিপদ চলে আসছে, এজন্য আমি বুঝতেছি আমার স্বামী একজন কামেল মুমিন, আমি তোমার ঘর ছাড়া অন্য কোথাও যাব না। রহমত মুমিনের জন্য বিপদ। মাঝে 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 বিপদ আসলে ঘাবড়ানো নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে আছেন, পরীক্ষা করতেছেন। আল্লাহ তাআলা বিপদ দিয়েছেন, নবী বের হয়ে গেছেন, বের হয়ে যখন একটা হুঙ্কার ছাড়ছেন, আনান নবিয়ুলা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, একটু গরম হয়েছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, আরে নবী তো আছেন। আবার সাহাবায়ে কেরাম জমা হইতেছে, যুদ্ধের মোড় ঘুরে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুনাইনে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিয়েছে। আখলাক কিসের নাম? যেখানে যা করার তার নাম, যেখানে যেটা দরকার। আপনি এত নরম, স্ত্রী আরেকজন নিয়ে বসে রয়েছে, আপনি দেখে হাসতেছেন, চাটা আগে দিলেন, আপনি ইকরাম করলেন। মেহমানদারি সুন্নত, এনে মেহমানদারি সুন্নতের উপর আমল করবেন না জুতা লাগাইবেন? বুঝেন, আখলাকিয়াত চাহিদা যেটা আছে এটাকে ব্যালেন্স, যেখানে যা দরকার তা করা, এটা হলো চরিত্র, এটার নাম আখলাকিয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই গুণ ছিল, এজন্য খেপার জায়গায় খেপে যাইতেন, নরমের জায়গায় নরম থাকতেন। এটা কখন হয়? যখন ঈমান পরিপূর্ণ হয়, তখন এই চারিত্রিক ব্যালেন্স তৈরি হয়। কারণ চরিত্রের সাথে ঈমানের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক, চরিত্র আর ঈমান। এজন্য হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, যার চরিত্র সুন্দর না তার কেমন যেন ঈমানই নাই। লা ঈমান লিমান লা আমানাত লাহ, লা ঈমান লিমান লা আহদ লাহ। হাদিসের মধ্যে আখলাক, লা ঈমান লিমান লা হায়া লাহ, লজ্জা নাই, ঈমান নাই, আমানতদারি নাই, ঈমান নাই। অথচ আমানতদারি আখলাকিয়াতের নাম, গুণাবলীর নাম। যে অঙ্গীকার পূরণ করে না সে কেমন যেন মুমিনই না, অথচ অঙ্গীকার পূরণ করা এটা আখলাক। লা ঈমান লিমান লা ওয়াফা লাহ, যার ওয়াফাদারি নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। তার মানে যার আখলাক নাই তার ঈমান নাই। আখলাকিয়ত অর্জন করতে, চরিত্র সুন্দর করতে যে জিনিস সহযোগিতা করে এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। এজন্য আম্মাজান আয়েশার হাদিস আছে, সুনানে তিরমিজির মধ্যে আসছে। আম্মাজান আয়েশা বলেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলকিহি দারাজাতাস সাইমিল কাইম। সারা দিন রোজা রাখা, সারা রাত নফল ইবাদত করে যে পরিমাণ সওয়াব হয়, একজন মুমিন তার সুন্দর চরিত্রের মাধ্যমে ওই পরিমাণ সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। আখলাক। আজকে মুমিনের চরিত্র কাফেরের চেয়েও খারাপ। আমরা কিন্তু মুমিন, হুজুর আমার এই সমস্যা, ওই সমস্যা, এই সমস্যা, এই সমস্যা, সমস্যা দূর হয় না। আসলে আমাদের ঈমান নেই।
ইমানে ঘাটতি। আর ইমান থাকবে কিভাবে? 24 ঘন্টা আমাদের চলাফেরা বেঈমানদের সাথে, 24টা ঘন্টা আমার চলাফেরা বেঈমানের সাথে। চতুর্দিকে বদ্দীনের সয়লাব, বদ্দীনের দাওয়াত, ইমানের কোনো দাওয়াত নেই। ইমানের দাওয়াত যেখানে হয় ওখানে বসিও না, ইমানের দাওয়াতে বসিও না। ইমান শিখবার জন্য সময়ও লাগেই না। অথচ হাদিসে কি আসছে? আল্লাহর রাসূল বলেন তাআল্লামনাল, আল্লাহর রাসূলের সাহাবী বলেন তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। ওই রাসূলের কাছে কোরআন শিখার আগে আমরা ঈমান শিখছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয়দিন ঈমান শিখছেন? বুকে হাত দিয়ে বলেন। ব্যবসা তো শিখেন যারা ব্যবসায়ী, চাকরি শিখেন যারা চাকরিজীবী, যে যে কর্ম করেন শিখেন। স্কুল কলেজে ভার্সিটিতে পড়েন, কোচিং সেন্টারে কোচিং মাস্টার আছে অঙ্কতে ভালো নাম্বার পাওয়ার জন্য। ইমানের কোচিং কয়দিন করছেন? ইমানের কোচিং কয়দিন করেছেন? কয়দিন গেছেন? ইমান কোথায় শিখা যায়? নিজের বিবেককে প্রশ্ন করেন বাবা। সব কিছুর সময় পাইলেন, ইমান বানানোর সময় পাইলেন না। ইমান বানানোর সব কিছুর টাকা হয়। লন্ডন যাবে, আমেরিকা যাবে, ইউরোপ যাবে, ইটালি যাবে, আরো কি কি জায়গা আছে, কত জায়গা। এগুলো যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা হয়। যদি বলা হয় চলো না 3 দিনের তবলিগের জামাতে, 3000 টাকা খরচ। বুঝেন নাই? 3 দিনের তবলিগে চলো, দূরে একটা জামাত যাবে, 3000 টাকা খরচ। 3000 টাকা এক বস্তা চাউলের দাম। এক বস্তা চাউল কিনলে আমার 2 মাস চলে যায়, আমার যে ছোট সংসার। হিসাব। বিদেশ যাওয়ার জন্য তো হাওলাত করে, জমি বিক্রি করে টাকা ব্যবস্থা করতে পারলা। ঈমান শিখার জন্য 3000 টাকা ব্যবস্থা হয় না কেন? ভুল বলতেছি না ঠিক বলতেছি? আমাদের হালত দেখেন। ঈমানে তো গাফলত কেন? অথচ ঈমানটাই তো মেইন। ঈমানদার যদি হয়, সাপ সামনে থাকে, শরীরে পেঁচায়, ঈমানদারকে সাপে দংশন করে না। ঈমানদারকে বাঘে খায় না, ঈমানদারকে বাঘে খায় না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি পাম মারতেছি মনে করেন? পাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উকবা ইবনে আমের আফ্রিকার জঙ্গলের মধ্যে চলে গেছেন দাওয়াতের কাজের জন্য। আল কামিল ফিত তারিখের মধ্যে আল্লামা ইবনুল আসির রাহমাতুল্লাহ আলাইহি ওয়াকিয়া লেখেন, উকবা ইবনে নাফি চলে গেলেন। মানুষকে জিজ্ঞেস করে, রাত হয়ে গেছে, রাত্রে এক জায়গায় থাকতে চাই, কোথায় থাকবো, কোথায়? এলাকার মানুষগুলো দুষ্টামি করে, কয় মদিনার থেকে আসছে, মদিনার জামাত, এরা দাড়ি টুপিওয়ালার জামাত, এদেরকে মসজিদ দেখানো যাবে না, এদেরকে নিরাপদ জায়গা দেখানো যাবে না। যে জায়গায় জনবসতি মানুষ থাকে ওই জায়গার বিপরীত জায়গা দেখায় দিল, যেখানে বাঘ বল্লুক থাকে, যেখানে হিংস্র প্রাণী থাকে, যেখানে যাইতে দেরি, আক্রমণ করতে দেরি হয় না। আল্লাহর পয়গম্বরের সাহাবী উকবা ইবনে নাফি সাহাবীদের জামাত নিয়ে যখন ওই জঙ্গলের দিকে ঢুকতে শুরু করছেন, গভীর বনে, সন্ধ্যা হয়ে গেছে, আর মানুষের রক্তের ঘ্রাণ পেয়ে জিন্দা তাজা তাজা প্রাণীগুলো লম্ফজম্ফ মেরে সামনের দিকে আসতেছে। হযরতে উকবা ইবনে নাফি বুঝলেন আমাদেরকে ইচ্ছা করে ভুল পথ দেখিয়ে দিয়েছে, বাঘ বল্লুক গুলো আমাদেরকে বেষ্টন করে ফেলতেছে, বাঁচার কোনো উপায় এখান থেকে নাই, বাঁচার কোনো স্রোত নাই, বাঁচার কোনো জায়গা নাই, কোথায় যাব? হযরতে উকবা ইবনে নাফি বলেন, সাথীরা তোমরা পেরেশান হয়ো না, আমি দেখতেছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী উকবা ইবনে নাফি বাঘ বল্লুক গুলোকে লক্ষ্য করে বলেন, দে বাঘেরা একটু থেমে যাও, আমরা মদিনা ওয়ালার সাহাবীর জামাত। থামো, আমরা মদিনা ওয়ালার সাহাবী, কারো ক্ষতি করার জন্য এখানে আসি নাই, এসেছি কালিমার দাওয়াত দেওয়ার জন্য।
আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম। রাস্তা ভুল করে তোমাদের এখানে চলে এসেছি। আমি ওয়াদা দিলাম আমরা তোমাদের কোনো ক্ষতি করব না। তোমাদের থেকে ওয়াদা নিতে চাই, তোমরাও আমাদের ক্ষতি করবে না। বাপ দাদার বানানো কিচ্ছা গল্প না, এগুলো হাকিকত, এগুলো বাস্তবতা। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব জুমার মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেছেন। সারিয়া হাজার হাজার মাইল দূরে যুদ্ধের ময়দানের মধ্যে আছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দেন। হঠাৎ করে খুতবার মধ্যে বলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, ও সারিয়া পিছনে পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকে দেখো। আবারও খুতবা দেওয়া শুরু করছেন। সাহাবায়ে কেরাম কিচ্ছু বুঝেন না। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের খুতবা শেষ। কিছুদিন পরে কাফেলা বিজয়ের বেশে মদিনায় প্রবেশ করে একজন আরেকজনকে জিজ্ঞেস করে যুদ্ধটা কেমন হলো। কাফেলার কমান্ডার সারিয়া বলে, যুদ্ধের মধ্যে তো পরাজিতই হয়ে যাচ্ছিলাম। ওই সময় যদি আমিরুল মুমিনিন আমাদেরকে সতর্ক না করতেন, বিজয় সম্ভব ছিল না। সাহাবায়ে কেরাম বলেন, মানে কি? আমিরুল মুমিনিন তো যায় নাই। এবার সবাই বলে, হঠাৎ করে জুমার দিন দুপুরবেলা যখন জুমার খুতবা দিতেছিলেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব মদিনার মিম্বরের মধ্যে দাঁড়ায়া হাজার হাজার মাইল দূরে সারিয়াকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, ও সারিয়া পিছনে পাহাড়ের দিকে তাকাও, পাহাড় থেকে শত্রু আক্রমণ করতেছে। এইটা যদি আমিরুল মুমিনিন ওই সময় সতর্ক না করতেন, আমরা বিজয় অর্জন করতে পারতাম না। ঈমান কাকে বলে বুঝেন? মুমিনের শক্তিটা বুঝেন। ईमानदारेर खुदी को कर बुलंद इतना, एटाई डॉक्टर इकबाल बोलेन, खुदी को कर बुलंद इतना कि हर तकदीर उसे पहले खुदा पूछे मेरे बंदे बता तेरी रज़ा क्या है। बोलो ना तुमी की चाओ, तुम्हार ব্যাপারে ফয়সালা নেওয়ার আগে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কি চাও, তুমি যা চাও আমি তাই দেব। সুবহানাল্লাহ। আমার এই ছোট্ট জীবনের কারগুজারি যদি আমি শুনাই, যা চাইছি আল্লাহর কাছে কেমন পাওয়া পাইছি, এটি 2-3 তাফসীর না 2-3 মাস তাফসীর করতে পারে। 1 ঘন্টা 1 ঘন্টা আমি যা পাইছি ওই বলি না, শোনাই না কাউকে। হুজুর নিজেরটা নিজে কই, এজন্য কই না। অনেক বক্তা আছে নিজের খানকার কারগুজারি মুরিদরে 3 জনকে খাড়া করায় দেয়, খাড়া করায় মানে মুরিদের সংখ্যা বাড়ানোর জন্য কথার কথা কিছু কারগুজারি ছোট ছোট, হ্যাঁ এরকম অনেকে অনেকে খাড়া করায় দেয়। করেন, দরকারটা কি? তো আমি যে আপনি বিশ্বাস করেন আপনিও পাইবেন, আপনি ইয়াকিন করেন। আপনি একজন একদিন এসে, এই বছর আমার মাদ্রাসায় একজন মাওলানা সাহেব আসছেন, উনি এসে বলতেছেন যে ওই আমি তো ওনার একটা মাদ্রাসা আছে এক এলাকায়, এলাকার নাম বলবো না, উনি কারগুজারি শোনাইতেছেন ছাত্রদের, ছাত্র ভালো কারগুজারি শোনাইতেছেন যে দেখো ওই মাদ্রাসার জন্য একটা এই দরকার ছিল, আল্লাহর কাছে দোয়া করছি, দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, পেয়ে গেছি। হ্যাঁ, তো ছাত্ররা দেখলাম যে মাশাআল্লাহ ওনার একটু বক্ত হয়েছে। পরে আমি আবার বয়ানের পরে মনে করলাম যে এনে চুপ থাকুন যেত না, ছাত্ররা কইলাম যে তোরার হুজুর কিন্তু কম ফিন না, উনি তো এত পাইছে, আমি কিন্তু মাদ্রাসার জন্য এত পাইছি, তার 3 গুণ। সুবহানাল্লাহ। তো আস্তে করে আমরা হুজুরের হুজুর তো আমরা, হুজুর তো আমরা মানুষ। ঈমান, ঈমান আপনি বিশ্বাস রাখেন আপনাকে আল্লাহ দিবে। আপনি যা করবেন, আপনার যা মন চাইব আল্লাহ তাআলা তাই দিব। আমি কিন্তু গরিব মানুষ, আগামী বছরের হজের নিবন্ধন করে ফেলছি। গরিব মানুষ, গরিব গরিব মানুষ, টেহা নাই। হ্যাঁ, নিয়ত করছি মৃত্যু পর্যন্ত হজ যেন মিস না হয়। দোয়া করেন আল্লাহ যেন নেয়। আমি তো আপনাদের জন্য দোয়া করি, তো আপনারা আমার লেগে দোয়া করবেন না? আল্লাহ যেন আমার প্রত্যেকটা মুসল্লিকে জীবনে একবার হইলেও হজে নেয়। সবাই বলেন আমিন। যারা বারবার যাইতে চায় তাদেরকে যেন বারবার নেয়। এই যে আমার এই আব্দুল হক সাহেব আছে, এই বছরও হজ করে আসছে, বলতেছে হুজুর আগামী বছরেরও আবার নিয়ত করছি।
আবার কইব হুজুর মতো কালেকশন করে এবার লইয়া যায়। না না না, বরঞ্চ যদি আমি যেখান থেকে যাই, এখান থেকে যদি আপনি যান, কথার কথা বলতেছি, কমপক্ষে 20-30 হাজার টাকা কমে যাইতে পারবেন। কারণ আমি কোনো ট্রাভেলসের পার্সেন্টেজ নিই না, আমি কোনো ট্রাভেলসের পার্সেন্টেজ নিই না। অন্য জায়গার থেকে গেলে যদি আপনারে জানে, আপনি এক জায়গার থেকে গেলে যদি কথার কথা আপনি 5.5 লাখ টাকা দেন, আমি যে ট্রাভেলস থেকে যাই, যদি আপনি যান ওখান থেকে, আপনি আপনার মতো নিবন্ধন করবেন, আমি তো কখনো বলিও না। যদি কমপক্ষে 20-30 হাজার কম পাইবেন, কারণ এই 10,000 20,000 এগুলো হাজি সাহেবরা যার মাধ্যমে যায় এদেরকে একটা সম্মানই দেয় ট্রাভেলসওয়ালারা। অদ্যাবধি পর্যন্ত এই 9 বার না 10 বার আল্লাহ উমরাই নিল, 3 বার হজে গেলাম, এ পর্যন্তই কারো 1 টাকাও নেয়নি, 1 টাকাও পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ নিতেছেন, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কোনো পার্সেন্টেজে না নেওয়া হয়। জোরে বলেন আমিন। আমি যেটা বলতেছি, ঈমান রাখেন, ইয়াকিন রাখেন, যা চাইবেন আল্লাহ জিজ্ঞাসা করো তোর কি দরকার, যেটা চাইবো আল্লাহ ওইটাই দিবে। সাহাবায়ে কেরাম গেছেন, উকবা ইবনে নাফে বাঘ বল্লুকগুলোরে বলতেছেন, এই আমরা মদিনার সাহাবীর জামাত, খবরদার আমরা ক্ষতি করব না, তোমরাও ক্ষতি করো না। হ্যাঁ, উনি বলেন কেমন যেন সাথে সাথে বাঘ বল্লুকগুলো হার্ট ব্রেক চাপাইছে। গাড়ি হার্ট ব্রেক করলে যেমন এরকম যে যেমনি আছে এভাবেই থেমে গেছে। এবার উকবা ইবনে নাফে তাদেরকে কয়, আয় তোরা কাছে আয়, তোদেরকে ওয়াজ করি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বয়ান করেন, তাকসিম কিয়া হর চিজ কো কা রোজে আজল নে, तकसीम किया हर चीज को का रोज अज़ल ने, जिस चीज पर काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जलना, बुलबुल को दिया नाला परवाना को जलना, गम हमको दिया ऐसा जो मुश्किल नजर आया, गम हमको दिया ऐसा जो मुश्किल नजर आया। এই শোন, তোদের খাদ্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, আমাদের খাদ্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন, সৃষ্টির 1000 বছর পূর্বে তার বরাদ্দ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুতরাং তোরা আমাদের ক্ষতি করিস না, আমরা তোর ক্ষতি করব না। সাহাবীর জামাত উকবা ইবনে নাফে, রাত হয়ে গেছে, সাহাবায়ে কেরাম জঙ্গলের মধ্যে তাঁবু গেড়েছেন। পাহারাদার সাহাবী হযরতে উকবা ইবনে নাফে বলেন, আজকে কাফেলার পাহারাদার আমি, তোমরা সবাই ঘুমায়া যাও। জামাতের পাহারাদার উকবা ইবনে নাফে একটু পরে ক্লান্ত শরীর নিয়ে উনি নিজেও ঘুমায় গেছেন। তাহাজ্জুদের ওয়াক্ত যখন হয়, উকবা ইবনে নাফের চোখ খুলে উঠে দেখেন কোনো পাহারাদার সাহাবী নাই, সবাই ঘুমায়। আর সাহাবীর জামাতের চতুর্দিকে বাঘ বল্লুক হিংস্র প্রাণীগুলো একজনের শরীরের সাথে আরেকজন শরীর লাগায়া গোল করে একটা বাউন্ডারির মতো দিয়ে নবীর জামাতকে হেফাজত করে। এটার নাম ঈমান। আজকে ওই মুমিনের ঘরের মধ্যে আগুন, ওই মুমিনের ব্যবসার মধ্যে আগুন, ওই মুমিনের চাকরির মধ্যে আগুন, ওই মুমিনের সন্তান কাফেরের বাচ্চার চেয়েও খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তান নিয়ে পেরেশানি, কোটি কোটি না হাজার হাজার কোটি টাকার মালিক, বাবার চোখের সামনে সন্তান 4টা 5টা মেয়ে নিয়ে অবৈধ কাজ করে, বাবা তাকায় তাকায় দেখে বলতে পারে না, কিছু বলতে পারে না, কারণ বললে খুন করে লাইব, ডাইরেক্ট খুন। কি হওয়ার কথা ছিল কি হচ্ছে। ঈমান নাই। মুমিনের তো কোনো পেরেশানি হওয়ার কথা না, মুমিনের কোনো পেরেশানি নাই। মুমিনের যদি পেরেশানি হয় এটা ইমতিহান, এটা ইমতিহান, সাময়িক পেরেশানি। আল্লাহ একদিক দিয়ে যদি একটু দেখা যায় করে, আল্লাহ একটু নেয়, এত দেয়। ইমানদার হয়ে দেখেন, আপনার 1 লাখ টাকা চলে যাবে, কমপক্ষে 10 লাখ আল্লাহ দিবে, কমপক্ষে 10 লাখ আল্লাহ দিবে। আমার মাদ্রাসায় কিছু বদরি সদস্য আছে, আমার মাদ্রাসা মানে আমি যেখানের কেয়ারটেকার আর কি, হ্যাঁ, বদরি সদস্য আছে। অনেকে আমারে বলে মাঝে মাঝে যে
হুজুর বদ্রী সদস্যদেরকে মাঝে মাঝে একটু ফোন দিলে, আমি খালি নাম কাটি, মানুষের লেখাই তো খুব কম, লেখা আমি খালি অপেক্ষায় থাকি 2 মাস 3 মাস, 3 মাস গ্যাপ পড়লেই আস্তে করে নামটা কেটে দিই, ওনারে আমি ফোন দিই না। আজকেও মাগরিব এই যে এই মাসে আবার চিরুনি অভিযান চলতেছে, মানে যারা যারা দিতেছে সবার নাম 152 জন আমার কাগজে বদ্রী সদস্য 152 জন। এই মাসের আজকে হলো 19 তারিখ, 19 তারিখ পর্যন্ত 58 জন টাকা দিচ্ছেন, 58 জন দিচ্ছে, বাকিরা এখন আমি কাউকে ফোন দিতেছি না, কিছু না, দেখতেছি এই মাস কারা কারা দিতেছে। যারা দিবে এই মাসের 30 তারিখ পর্যন্ত বাকি নামগুলো আস্তে করে কেটে দিন, আবার পুরা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। একজনের নাম কাটি, কমপক্ষে 3 জনে আবার নাম লেখায়। 313 পুরা না হইলেও বাস চলতেছে, চলুক, আল্লাহ যখন পুরা করে করবে। 10 বছরের খতিব থাকলে 313 সদস্য 3টা অনের কথা, 3টা হওয়ার কথা কমপক্ষে। 10 বছরের খতিব না আমি, 313 সদস্য 1টা 2টা 3টা হওয়ার কথা। আমার এখনো একটা 313 পুরা হয় না, মাদ্রাসার বয়স 9 বছর। অনেক সদস্য এমন আছে, একদিন 1 সদস্য হয়েছে, হওয়ার পরে তখন এখানে একটা মাদ্রাসা ছিল এই কোনায়, রওজাতুল কুরআন। হ্যাঁ, আমার কাছে সে বলছে, হুজুর ওই জানুয়ারি মাস থেকে আপনার বদ্রী সদস্য হব। ঠিক আছে, নাম টাম লেখায় নাম্বার টাম্বার দিয়ে গেছে। নাই, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 2-3 মাস পরে হঠাৎ করে একদিন মসজিদে আসছে। আমি কিছুই বলি না, আমি কখনোই বলে, অনেক বদ্রী সদস্য এখানে আছে, কখনোই বলতে পারবে না কাউরে জিজ্ঞেস করি আপনি দেন না কেন বা আপনি আসেন না কেন কোনো বদ্রী সদস্য, বিলকুল না, স্বাভাবিক। বরঞ্চ যে টাকা বন্ধ করে তারে আরো আমি চেষ্টা করি, দোয়া করি আল্লাহ মসজিদ যাতে না ছাড়ে, টাকা লেখায় যাতে মসজিদ না ছাড়ে, এখন মসজিদে থাকুক। সামর্থ্য থাকলে দিনের কাজ কারোর জন্য ঠেকবে না, দিনের কাজ কোনো না কোনো ভাবে আল্লাহ চালাইয়াই নেবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ চালাইয়া নেবে, এটা ইয়াকিন আছে, চলবেই। তো বেচারা 2-3 মাস পরে নিজের থেকে আসছে, এসে বলতেছে, হুজুর এখানে তো একটা মাদ্রাসা হয়েছে, ওনারা বলতেছে খতিব সাহেব হুজুর তো খতিব সাহেব হুজুরি, হুজুরের তো অনেক বক্তবৃন্দ আসছে, তো আপনি আমার মাদ্রাসা দিয়ে দেন। হুজুরের মাদ্রাসা দিতে হইব না, একই দেন। আমি বলছি, আপনি যেটা ভালো মনে করেন করেন, আপনার যেটা ইচ্ছা করেন। তারে আর আমি এটা বুঝাই নাই, বলা দরকার ছিল যে ওয়াদা পূরণ করা। আপনি যখন আপনি বাইতুল আকসা মসজিদের মধ্যে লেখাইলেন, বাইতুল আকসা মসজিদে আপনি লেখাইলেন 500 টাকা, পরে আপনি চিন্তা করলেন এখানের তো আপনি আজীবন সদস্য। আজীবন সদস্য মানে কি? যতদিন মরে না যাইবেন ততদিন আজীবন, আপনার হায়াত যতদিন আছে এতদিন। বুঝতেছেন কথা? আপনি যতদিন বেঁচে আছেন, আপনি বাইতুল আকসার সদস্য। মসজিদের 313 কতজন দেয়? 100-150 দেয়নি, 150 দেয়, 100-100 মতো আসছে। 313 তো মসজিদে পুরা করে দিছিলাম, কিন্তু অনেক সাথী হয়তো দেয় না। হ্যাঁ, এটার উপর একদিন বয়ান করতে হইব। অনেকে এটা বুঝে না, অনেকে চিন্তা করে মসজিদেই তো, এই মসজিদে 100 লেখাইলাম, 8 নম্বর মসজিদে দিয়ে দিলাম, কিংবা আমার বাড়ির পাশে নতুন একটা মসজিদ হইতেছে দিয়ে দিলাম। না, এই মসজিদের সাথে আপনি ওয়াদাবদ্ধ। যে প্রতিষ্ঠানের সাথে আপনি ওয়াদাবদ্ধ হবেন, যতদিন ওই প্রতিষ্ঠান আছে আর আপনি যতদিন জীবিত আছেন, ওখানেই দিতে হবে। দিবেন না, ওয়াদা খেলাফের গুনাহ, আপনি মুনাফিক। মুনাফিক। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল বলেন 4টা গুণ যার মধ্যে জমা হবে সে পুরা মুনাফিক। আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। যে ব্যক্তির মধ্যে 4টা দোষ পাওয়া যাবে, 4টা বিষয় জমা হবে, সে পিওর মুনাফিক। কানা মুনাফিকান খালিসা, খাঁটি মুনাফিক, এর মধ্যে কোনো ভেজাল নাই। নবী বলছেন খালিসান, তাকিদ লাগাইছেন। কই কি? 1 নম্বর হইল ইজা হাদ্দাসা কাযাবা, কথা জবান খুললেই মিথ্যার সুগন্ধি ছড়ায়। নাউজুবিল্লাহ বলবেন না? ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াইজা তুমিনা খানা, আমানত দিলে খেয়ানত করে। ওয়াইজা খাসামা ফাজারা, মাথা গরম হইলেই গালাগালি শুরু করে, ঝগড়া লাগলেই গালি দেয়। এটা ঘরে হোক বাইরে হোক, এটা শুধু বাহিরে না। অনেক সময় নিজের বেগমের সাথে ঝগড়া লাগলেই গালি, অমুকের পুত এই সেই হাবি যাবি। আরে কি স্বভাব? এটা মুসলমানের স্বভাব নাকি? মুসলমান গালি দিতে জানে? কথা বলে না। ঈমান বুঝেন। ঈমানদারকে আল্লাহ বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঈমানের কোনো চিন্তা নাই দুনিয়াতে, ঈমানের কোনো টেনশন নাই আখিরাতে। মুমিন যদি হয়, কিন্তু আমাদের তো পেরেশানি ছাড়ে না, তার মানে আমরা মুমিনই না। বুঝতেছেন? আমরা তো মুমিন না।
আমাদের ঈমান যদি বানায়, ঈমানদারের শরীরের মধ্যে সাপ পেঁচায়, দংশন করে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ঈমানদারের বাঘের মুখে যায়, খায় না। ঈমানদার পানিতে যায়, পানি তাকে ডুবায় না। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, সহিহ মুসলিম জিলদে সানির মধ্যে, আব্দুল্লাহ ইবনে তামের, ছোট্ট একটা বাচ্চা, আব্দুল্লাহ ইবনে তামের তার নাম, ছোট্ট একটা বাচ্চা, মুসলিম জিলদে সানিতে লম্বা ওয়াকে আসছে। কষ্ট হইতেছে আপনাদের? লম্বা চলে গেছে। একদিন যাইতেছে, মেধাবী ছিল অনেক, তৎকালীন বাদশা ইউসুফ জু নওয়াস বাদশার নাম। ওই বাদশা ছিল জালেম, তার দরবারে ছিল এক জাদুকর। জাদুকর যখন মারা যাবে, মারা যাওয়ার সময় জাদুকরকে বলতেছে, তোমার তো মৃত্যু গণায় আসছে, তো আমার জাদুবিদ্যা এটা শেখানোর জন্য মেধাবী একজন লোক দরকার। বাদশা কই তালাশ করো। তালাশ করে আব্দুল্লাহ ইবনে তামের অনেক মেধাবী এর ধরে আনছে জাদুবিদ্যা শেখানোর জন্য, প্রতিদিন শিখায়। একদিন জাদুবিদ্যা শিখে আব্দুল্লাহ ইবনে তামের যাচ্ছে তার বাড়িতে, যাওয়ার সময় হঠাৎ করে ভুলে দেখে জঙ্গলার মধ্যে একটা ঘরের মতো দেখা যায়। ওখানে ঢুকছে, ঢুকে দেখে ভিতরে এক বুড়া আসমানি একটা কিতাব পড়তেছে। জিজ্ঞেস করে, তুমি কে? সে তার পরিচয় দেয়, পরিচয় দিয়ে আল্লাহ তাআলার পরিচয়, ঈমানের দাওয়াত তারে ফাঁকে একটু দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ঈমানের দাওয়াত পেয়ে এবার সে চিন্তা করে, জাদুকর যা কয় এটাও শুনতে সুন্দর শোনা যায়, এই বিদ্যয় যা বলে এটাও শুনতে সুন্দর শোনা যায়, আসলে সত্য কোনটা, আসলে সত্য কোনটা, এটা তালাশ করবে। ঘটনাক্রমে একদিন রাস্তার মধ্যে, রাস্তা আটকে রাখছে বিরাট বড় এক সিংহ প্রাণী। ভয়ে কেউ এটার সামনে দিয়ে যেতে পারতেছে না। এই পাশের মানুষ এই পাশে আসতে পারে না, উত্তরের মানুষ দক্ষিণে যায় না, দক্ষিণের মানুষ উত্তরে আসে না। রাস্তা ব্লক করে বসা, কেউ এটাকে মারতেও পারে না, সরাইতেও পারে না। আব্দুল্লাহ ইবনে তামের ওখানে গিয়ে দাঁড়িয়েছে, হাতের মধ্যে ছোট্ট একটা পাথর নিছে। পাথর নিয়ে আবার সিংহের গায়ের মধ্যে মারে আর কয়, আল্লাহ, যদি ওই বৃদ্ধ ব্যক্তির কথাটা সত্য হয়, তুমি আল্লাহ নামে কেউ যদি থাকো, এই পাথরের আঘাতে যেন সিংহটা ধ্বংস হয়ে যায়। এটা বইলা মারছে আর সিংহ মরে গেছে, লেগে গেছে গুলি। এবার তো সে বুড়ার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন জাদুকরের কথা শুনে না। জাদুকর জিজ্ঞেস করে, দেরি হয় কেন? জাদুকরের ভাল লাগে না। আস্তে 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 তার ঈমান প্রকাশ হয়ে গেছে। বাদশা ওই বৃদ্ধকে গ্রেফতার করে নিয়ে গেছে, বাচ্চাকে গ্রেফতার করে নিয়ে গেছে। অনেক লম্বা, সূরা বুরুজের তাফসীরের মধ্যে মুসলিম সানিতে আসছে, লম্বা প্রায় 2 পৃষ্ঠার মতো। মুসলিম লম্বা পৃষ্ঠার মধ্যে 2 পৃষ্ঠার মতো পায় লম্বা ওয়াকে, আমি সংক্ষেপে বলতেছি। নিয়ে গেছে। এবার বাদশা আব্দুল্লাহ ইবনে তামের কেউ নিয়ে গেছে। কয়, কি করবি? কালিমা ছেড়ে দে, এসব আলতু ফালতু কথা ছাড়, তোর মেধা অনেক ভালো, তোকে আমি অনেক সম্মান দিব, আমার মন্ত্রী টন্ত্রী থাকবে, অনেক সম্মানিত হবে। অনেক প্রলোভন দেখায়, প্রলোভন টলোভন সব কিছু পায়া সে বলে, সব ছাড়তে পারি, আল্লাহ ছাড়তে পারি না। এবার বাদশা আব্দুল্লাহ ইবনে তামেরকে মারার জন্য আব্দুল্লাহ ইবনে তামেরের সাথে বাদশা কিছু সৈনিক দেয়। সৈনিক কিছু দিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে তামেরকে মারার জন্য পাঠায়। যাও যাও যাও, পাহাড়ের চূড়ায় আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে যাও। ওখানে যাবে, ওখানে যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করবে, ছাড়বি নি? আল্লাহর কথা বলা যদি ছেড়ে দে তাহলে নিয়ে আসবা, আর যদি ঈমান না ছাড়ে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবা, সে যেন ওখানেই মারা যায়, তার লাশটা নিয়ে আসবা। লোকগুলো, বাদশার সৈনিকগুলো নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে বিরাট উঁচা পাহাড়ের চূড়ায় যখন উঠলো, উঠার পরে বলে, আব্দুল্লাহ ইবনে তামের, তুই কি কালিমা ছাড়বি? কয়, সব ছাড়তে পারি, জানটাও দিতে পারি, কালিমা ছাড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে তামেরকে যখন তারা মারার প্রস্তুতি নেয়, হঠাৎ করে একটা বাতাস আসে, আশপাশের সবাই পড়ে যায়, সবার ইন্তেকাল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে তামের জীবিত অবস্থায় বাদশার কাছে চলে আসে। বাদশা কয়, কি হইলো? সাথী সঙ্গী কই? কয়, মারতে পাঠাইছিলেন আমারে, রাখে আল্লাহ মারে কে? আমার আল্লাহ আমাকে রাখবেন, ওদেরকে শেষ করে দিচ্ছে। মুমিন রে, পাহাড়ের থেকে ফেলা মারা যায় না। এবার বাদশা বলে, যাও যাও,
আরো কয়েকজনকে দিয়ে বলে নদীতে নিয়ে যাও, সমুদ্রের মাঝখানে নিয়ে যাইবা, যদি সে কালিমা না ছাড়ে তাহলে তাকে সমুদ্রের মাঝে পানির মধ্যে ফেলে দিবা, হাত পা বেঁধে ফেলে দিবা যেন সাঁতরেও বেশি আসতে না পারে, ওকে পানিতে ফেলে মেরে ফেলবা। আর যদি ঈমান ছেড়ে দেয় সসম্মানে নিয়ে আসবা। আব্দুল্লাহ ইবনে তামেরকে নিয়ে বাদশার বাহিনী যায়। সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহর পয়গম্বর শোনান, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে শোনান, আব্দুল্লাহ ইবনে তামেরকে সমুদ্রের মাঝামাঝি নিয়ে যখন প্রশ্ন করে, সে বলে সব ছাড়া সম্ভব কিন্তু মাওলা ছাড়া সম্ভব না, ছাড়তে পারবো না। ওখানেও ঝড় শুরু হইল, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, সাথী সঙ্গী সব মরে গেল। আব্দুল্লাহ ইবনে তামের আল্লাহ হেফাজত করলেন, পানির উপর দিয়ে চলে আসলো। বাদশা জিজ্ঞেস করে, কিরে তুই মরস না? কয় আমার আল্লাহ আমারে মারে না। মৃত্যুর মালিক কে? মৃত্যুর মালিক কে? হ্যাঁ, বুঝেন। আমার অনেক শাগরিদ আছে, এরা যখন আমাকে বাচ্চা কাচ্চা যখন হয়, মুসল্লিরা অনেকে ফোন দেয়, মানে অস্থির করে ফেলে। ওই দিন তো এক বাচ্চা ফোন দিতে 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 মানে বেচারা, এখন আমার ইমান আর তার ইমান তো এক না। হুজুর ডাক্তার বলতেছে এইটা, কি করব? হুজুর ডাক্তার বলতেছে এটা। আমি পরে বললাম যে ভাই, এই সমস্ত সিচুয়েশনে নিজের বুদ্ধিতে কাজ করতে হয়। এখন আমি কইলাম যে না, চুপচাপ বসে থাকো। এখন পরের দিয়ে তার একটা ক্ষতি হয়ে গেল, আল্লাহ না করো, পরে বলবে যে হুজুরের কারণে আমার বাচ্চা মরে গেছে, পরে আর মসজিদে আইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইয়াকিনটা যদি এমন থাকে, কিসের বাচ্চা পায়খানা করে দেয়? যখন আল্ট্রাসাউন্ড ছিল না তখন বাচ্চার গু দেখতো কেমনি? কথা কন না কে? এখন প্রসব ব্যথা শুরু হইলেই বাচ্চা পায়খানা করে দেয়। প্রসব ব্যথা হওয়ার আগেই বাচ্চা উল্টে গেছে, ব্যথাটা ভালো করে উঠে নাই এখনো, পানি খালি হয়ে গেছে, পানি নাই, পানি শূন্যতায় আছে বাচ্চা, তাড়াতাড়ি সিজার করতে হবে, 1 ঘন্টার মধ্যে সিজার না করলে বাচ্চা দুজনের একজনের ক্ষতি হয়ে যাবে। হুই নেই তো নার্ভাস, আমরা আর বাচ্চা কাচ্চা হয় না। যখন আল্ট্রাসাউন্ড ছিল না, আরে হযরত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নির্দিষ্ট সময়ের থেকে 5 মাস, এক বর্ণনা মতে 7 মাস পরে ওনার জন্ম হয়েছে। 17 মাস মায়ের পেটের মধ্যে ছিলেন। কি সমস্যা? যে আল্লাহ 10 মাস খাওয়াইতে পারছে, ওই আল্লাহ আর 3 দিন খাওয়াইতে পারবো না, ওই আল্লাহ আর 10 দিন খাওয়াইতে পারবে না। আমার একটা বোনই তো, ছোট বোন, 21 দিন পর্যন্ত ব্যথা উঠে কমে, ব্যথা উঠে আবার কমে, 21 দিনের মাথায় যে নর্মাল ডেলিভারি আমার ছোট বোন হয়েছে, হাফেজা। এগুলো তো আমরা দেখি। কারণ আমার ইমান তো তার ইমান এক না, এটা তো ইয়াকিন লাগবে, ইয়াকিন। ওই ইয়াকিন না থাকলে তো পেট কাটন লাগবে। বুঝতেছেন? আপনি আল্লাহর প্রতি যেমন ধারণা রাখবেন, আল্লাহ আপনার সাথে তাই করবে। এখন আগের থেকেই টাকা জমায়, যদি নরমাল না হয়, অল্প বেতনের চাকরি, বাচ্চাটা পেটে আসার সাথে সাথেই সিজারের জন্য মাসে 1000, 2000, 500 এভাবে জমাইতে থাকে। কারণ 30-35 হাজার টাকার মুআমালা। হুজুরের কাছ থেকে নিমো আমল টামল, যদি না হয় তোর কেরামল হইতো বেটা। এই মান লইয়া আইসস হুজুরের কাছ থেকে দোয়া নিতে। ঈমান কাকে বলে? ইয়াকিন। এটাই হবে, এটার নাম হলো বিশ্বাস। আল্লাহ দিবে না কেন? দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? দিবে না কেন? দিতে হবে। আল্লাহ উনি দিলে কারো কাছে জবাব দিতে হয় না তো, আমাকে দিবে না কেন? উনি দিলে তো কারো কাছে জবাব দিতে হবে না, তুমি তাকে কেন দিলা? উনার কোনো জবাবদিহিতা নাই। এইটার নাম হলো ইয়াকিন। মাফ করবা না কেন? করতে হবে। এটা সিলেটের বুজুর্গ ছিলেন বরুণা শাহ, বলতেন, করো কি না করো দয়া, ধরেছি দামন, জীবন মরণে আল্লাহ না হবে ছাড়ন। বাইচা থাকলেও তোমার দরবারে পড়ে থাকবো, মরে গেলেও তোমার দরবারে পড়ে থাকবো। স্যার মনে হয় এটা সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ঈমান, ইয়াকিন। বুঝতেছেন ঈমান কাকে বলে? খালি আল্লাহ আছেন বিশ্বাস করলাম এটা না, আল্লাহ থেকেই হয়। শতকরা 80% তাবলীগওয়ালার ঈমান ইয়াকিন ঠিক নেই। এরা দাওয়াত দেয় মুখে মুখে, আল্লাহ থেকেই হয়, আর আলে এদেরও ইয়াকিন ঠিক নেই, হুদাই মুখে কয়, কলবে নাই ঈমান।
কলবে ঈমান না, ঈমান শিখে না। এই জন্য ঈমান শিখার জন্য উলামায়ে কেরামের সোহবতে যাইতে হয়, মাঝে মাঝে ওই সবগুজারির যাইতে হয়, সপ্তাহে একদিন যাইবেন, এখানে উলামায়ে কেরাম বয়ান করে যারা ঈমানওয়ালা, যারা মুশাহাদা দেখে দেখে। সুবহানাল্লাহ বলবেন। সাহাবায়ে কেরাম বলেন তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কুরআন। ঈমান শিখছি, এখন আমাদের ঈমান শিখার সময় নেই, সব সময় আছে। আব্দুল্লাহ ইবনে তামেরকে বাদশা জিজ্ঞেস করে, কিরে তুই মরবি না? কয় মরবো, আমার আল্লাহ যখন মারবো। কয় কেমনে মারবে তোর আল্লাহ? কয় এক কাজ করেন, বিরাট একটা সম্মেলন করেন, ওখানে মানুষকে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে বলেন আজকে এই বাচ্চাটারে মরমু, যে বাচ্চা কখনো মরে না, এদিক দিয়া এই বাচ্চা, হ্যাঁ, বাদশার দরবারে অন্ধ এক মন্ত্রী থাকে, চোখে দেখে না। এই তোমারে পানিতে পালাইলো, মরলা না, পাহাড়ে উঠাইলো, মরলা না, ব্যাপার কি? কয় মৌতের মালিক তো আল্লাহ তাআলা। তাহলে সুস্থতার মালিক কে? সুস্থতার মালিক আল্লাহ তাআলা। তোমার আল্লাহ কি আমার চোখ দিতে পারবো? কও কি দিতে পারবো না মানে? কত একটু দেখাও তো। আল্লাহ রে, আল্লাহ এই অন্ধর চোখ দিয়ে দাও। আল্লাহ সাথে সাথে চোখ খুলে দেয়। পরের দিন বাদশার দরবারে যায়, আগের দিন অন্ধ, পরের দিন চোখে দেখে। বাদশা কয় তোমার চোখ দিল কে? কয় আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আল্লাহ আমার চোখ ফিরিয়ে দিচ্ছে। এভাবে যখন পুরো এলাকার মধ্যে মুসলমানের সংখ্যা বাড়তেছে, দাওয়াতের কাজ চলতেছে, একজন আর একজনের যায় না, এবার যেই সমস্যা হয় তার কাছে আসে, সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা দিয়ে দেয়, মানুষও বিশ্বাস করে। বাদশা কয় আমার গদি তো গেল। তোরে মারণ যাইব না, মারার দরকার তো তোকে। কয় মারতে চাইলে বিরাট বড় সম্মেলন করো, সম্মেলন করে আমার শরীরের মধ্যে একটা তীর মারবা, তীরটা মারার সময় তুমি বলবা বিসমি রব্বি হাযাল গুলাম, এই ছোট্ট বাচ্চার রবের নামে মারলাম। এটা বললে আমার শরীরের মধ্যে তীর মারবা, দেখবা আমি মরে গেছি। বাদশা তো বুঝতে পারে নাই চালটা কোন দিক দিয়ে চালছে, লক্ষ লক্ষ মানুষ সব একসাথে জমা হয়েছে। সে চিন্তা করছে আমার একটা জান চলে গেলে যদি কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যায় সমস্যা কি? সব মানুষ যখন জমা, ভরা প্যান্ডেলের মধ্যে বাদশা তীর মারছে বিসমি রব্বি হাযাল গুলাম বলে, তখন বাদশার এই তীর যে যখন ছেলেটার শরীরে লাগছে, ছেলেটা মরে যাইবো, রক্ত পড়তেছে, মৃত্যুর আগে বলতেছে উপস্থিত লোকেরা সবাই দেখো, আমাকে পাহাড়ের চূড়ায় পাঠাইলো সে মারার জন্য, মারতে পারলো না। সমুদ্রে পাঠাইলো মারার জন্য, মারতে পারলো না। আমি তাকে পরামর্শ দিয়েছি মারতে হলে আল্লাহর নামেই মারতে হবে। এখন যখন আমার আল্লাহর নামে তীর ছুড়লো, এখন সে মারতেছে না, আমার আল্লাহ কেমন যেন আমাকে মারতেছে। সুতরাং বুঝো আল্লাহ মারেন, আল্লাহ জীবিত রাখেন, আল্লাহ খাওয়ান, আল্লাহ থেকেই সব হয়। এক আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই, এটা বলে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে পড়ে মারা যায়, সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। এই ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার ৬২ আয়াতে বলতেছেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি মুমিন হয়ে যাবে, ওয়া আমিলা সালিহা, ঈমানের পরে কাজ হলো আমলে সালেহ। ঈমানের পরের কাজ কি? আমলে সালেহ। ঈমান সম্পর্কে আজকে মোটামুটি ধারণা দিলাম, আমলে সালেহ সম্পর্কে আলোচনা আগামী সপ্তাহ হবে। আল্লাহ আমাদেরকে কামেল মুমিন হওয়ার